আমার নাম সোহিনী। আমি এক সাধারণ পরিবারে জন্মেছিলাম, যেখানে ভালোবাসার স্নেহ ছিল সর্বোচ্চ মূল্যবান। আমাদের সংসারেও শান্তি আর সমঝোতা ছিল প্রধান। তবে একদিন কিছু এমন ঘটলো যা আমার বিশ্বাসের উপর বড় ধাক্কা দিল। এটা সেই দিন যখন আমার স্বামী অর্ণবের পকেটে একটি পুরনো চিঠি খুঁজে পেলাম, যা আমার পুরো পৃথিবীকে তছনছ করে দিল। অর্ণব আমার জীবন সঙ্গী, আমার সঙ্গী ছিল একেবারে সেরা। প্রতিদিনই সে আমাকে সুখী রাখতে চেষ্টা করত। আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ করতে সে কখনো পিছু পা হয়নি। কখনো মনে হয়নি আমার দুনিয়া কোনো ধরনের অজানা রহস্যে ভরা। তার কাজের ধারণ, তার হাসি, তার কথাবার্তা সব কিছু ছিল পরিচিত, আর তাই কখনো সন্দেহের আসার কোনো সুযোগই ছিল না। আমি তখন একদিন সকালে তার পকেটে কিছু একটা খুঁজে পাই। সে সময় আমি তাকে বাড়ির বাইরে কাজের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। টেবিলের উপর রাখা তার কোটটি আমি এলোমেলোভাবে রাখছিলাম, কারণ বাড়ির কাজের মধ্যে একটু সময়ের জন্য আমি বিশ্রাম নিতে চেয়েছিলাম। সেখানেই কোটের পকেটের মধ্যে কিছু পেপারের টুকরা বেরিয়ে পড়ল। সেগুলি ছিল একটি চিঠি, যার উপর খুব সুন্দর করে একটি নাম লেখা ছিল, নীলা। আমি প্রথমে একটু আশ্চর্য হলাম। আমি জানতাম না অর্ণবের জীবনে এমন কোনো মহিলার উপস্থিতি ছিল। কখনো তার মুখে এই নামটি আমি শুনিনি। আমার অস্থির মন চিঠিটি পড়তে বাধ্য হলো। চিঠিটি ছিল সময়ে লেখা। সেখানেই লেখা ছিল কয়েক বছর পুরনো, সম্ভবত আমার বিয়ের আগের সময়ের লেখা। সেখানেই লেখা ছিল, আমি তোমার অপেক্ষায় রইলাম। তুমি কি কখনো ফিরে আসবে? তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। এই কথাগুলো পড়ার পর আমি একদম স্তম্ভিত হয়ে গেলাম। আমি জানতাম না কিভাবে আমি অনুভব করব। তার প্রতি আমার বিশ্বাস এতদিন যে অবিচল ছিল, তা আজ ভেঙে গেল। আমি বুঝতে পারছিলাম এই চিঠির প্রেক্ষিতে আমার অর্ণবের জীবন কি ছিল। কেন সে আমাকে কখনো এই সম্পর্কে কিছু বলল না? এটি কি তার জীবনের কোনো অতীতের অংশ ছিল, যা সে নিজে কখনো সামনে আনেনি? দিনের পর দিন আমি নিজে নিজে চিন্তা করতে লাগলাম। প্রতিদিন অর্ণব ফিরে আসে, আমাদের স্বাভাবিক জীবন চলে, তবে আমার মন থেকে এই রহস্য তাড়াতে পারছিলাম না। আমি চিঠিটি আবার পড়লাম, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। একদিকে আমি তাকে বিশ্বাস করতাম, কিন্তু অন্যদিকে অজানা মহিলার উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলছিল। এখন আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমি কি অর্ণবের সঙ্গে এই বিষয়ে কথা বলবো, নাকি চুপচাপ সব কিছু মেনে নেব? আমার মধ্যে এক ধরনের দ্বিধা চলছিল। আমি বুঝতে পারছিলাম, যদি আমি এই বিষয়ে কথা বলি তবে সে হয়তো আমাকে কিছু বলবে, কিন্তু কি বলবে? অথবা সে জানতেও পারে না যে আমি চিঠিটি পড়েছি। আমি ভাবলাম হয়তো এখনই সময় নয়, আমি অপেক্ষা করব, তারপর সময় সুযোগ বুঝে সব কিছু জানব। একদিন অর্ণব যখন ফিরল, আমি তার কিছু বললাম না, তবে তার আচরণে কিছুটা পরিবর্তন দেখতে পেলাম। সে যেন একটু চিন্তিত ছিল। আমি একদম নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখের মধ্যে কিছু একটা ছিল যা আমি আগে কখনো দেখিনি। এক ধরনের অস্বস্তি, এক ধরনের গোপনীয়তা। আমি খুব ভালোভাবে জানতাম সে কিছু গোপন রাখছে, কিন্তু কি তা জানি না। অর্ণবের কাছ থেকে আমি খুব বেশি কিছু শিখতে পারিনি, তবে তার পরিবর্তিত ব্যবহার আমাকে আরো উদ্বিগ্ন করে তুলেছিল। আমি জানতাম একদিন তাকে এ বিষয়ে মুখ খুলতে হবে, কিন্তু কিভাবে তা আমি বুঝতে পারছিলাম না। একদিন আমি আর অর্ণব একসাথে চা খাচ্ছিলাম। আমি চুপচাপ চায়ের কাপে তাকিয়েছিলাম, ভাবছিলাম কি করে সেই প্রশ্নটি করব। কিন্তু হঠাৎ অর্ণবই প্রথমে কথা বলে উঠল। সে বলল, সোহিনী, আমি জানি তুমি কিছু বুঝতে পেরেছ। আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কখনো সাহস পাইনি, কখনো সাহস হয়নি। আমার হাত কাঁপছিল। আমি জানতাম আজই আমি জানবো সব কিছু। তুমি কি জানো? অর্ণব বলল, আমার অতীতে এক মহিলার সাথে সম্পর্ক ছিল, তবে সে সম্পর্ক এখন অতীত। আমি তোমাকে কখনো সে কথা বলতে চাইনি, কারণ আমি চাইনি তুমি ভেঙে পড়ো। তার চোখে অশ্রু ছিল। নীলা ছিল আমার পুরনো জীবনের এক অংশ, কিন্তু আমি জানতাম তুমি আমার সঙ্গী, আর তোমাকেই আমি ভালোবাসি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার মুখে অশ্রু আর তিক্ততা ছিল, তার কণ্ঠে একটি বিষণ্ণতা ছিল যা আমি কখনো শুনিনি। তবে সোহিনী,
সে আরও বলল, এই অতীতের কষ্ট আর ভুলগুলো আমি কাটিয়ে উঠেছি এবং আমি চাই তোমার সাথে ভবিষ্যৎ গড়তে। আমি তার কথা শুনে নীরব ছিলাম। আমার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার জীবনের এই অজানা অধ্যায়টি আমাকে কষ্ট দিয়েছে, তবে আমি বুঝতে পারছিলাম তার পরিবর্তনই ছিল সত্যি। তার প্রতিশ্রুতি এবং কষ্টের প্রকাশ আমার মনকে এক নতুন দৃষ্টিকোণে দেখতে সাহায্য করেছিল। যদি আমি বুঝেছিলাম কিছু কিছু রহস্য কখনোই পুরোপুরি ফাঁস হয় না, তবে আমি তার সাথে নতুন করে পথ চলতে প্রস্তুত ছিলাম। এটাই আমার জীবনের গোপনীয়তা, একটি অতীত যা তাকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সম্পর্ক এবং একে অপরের প্রতি ভালোবাসা সবকিছুকে ছাড়িয়ে গেছে।